আচ্ছা, খেয়াল করো, আছে কিন্তু সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তো সেকেন্ড ক্লাসের ভিতরে এখন পর্যন্ত আমরা যতটুকু শিখতে পারলাম সেটা হলো স্টেবিলিটি সম্পর্কে আমরা জানছি। আচ্ছা, একটা মিনিট, একটা কল আসছে। অলরেডি তোমার স্টেবিলিটি সম্পর্কে জানছি, তোমাদের একটু রিকল করার চেষ্টা করো। স্টেবিলিটির দুইটা ক্যাটাগরি ছিল, একটা ছিল স্টেবল স্ট্রাকচার আর একটা ছিল আনস্টেবল স্ট্রাকচার। এবং স্টেবল স্ট্রাকচারের ভিতরে দুইটা ছিল, একটা কি বলছিলাম যে ইনডিটারমিনেট স্ট্রাকচার, এবং আরেকটা হলো ডিটারমিনেট স্ট্রাকচার। এই তিনটা আলাদা আলাদা পার্ট আমরা একটা জিনিস দিয়ে নির্ণয় করতে পারি, যেটাকে বলা হয় ডিওএসআই বা ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি। এতটুকু পর্যন্ত আমরা কিন্তু পড়ছি অলরেডি। তাহলে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু এটা পুরোটা একটা বিম। বিমের এক পাশে একটু ইনক্লাইন করে তোমার কি দেয়া আছে, একটা সাপোর্ট দেয়া আছে, যে ইনক্লাইনেশনের স্লোপটা দেয়া আছে, প্লাস এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেয়া আছে। এবং এই পাশে ধরো এটা পুরোপুরি বিম বলা যাচ্ছে না, এটা ফ্রেমই ধরতে পারো একটা, যেখানে এখানে একটা ভার্টিক্যাল তোমার মেম্বার আছে, যে ভার্টিক্যাল মেম্বারের একদম মাথায় একটা লোড দেওয়া আছে, এবং সেই লোডটাও ইনক্লাইন্ড অবস্থায় দিয়ে আছে। তার মানে এটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। তো তোমরা ফিগারটা ড্র করতে পারো, আমার সাথে সাথে ফিগারটা ড্র করো, এবং ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে করে অ্যান্সার গুলো বলতে পারো। তো এই ক্ষেত্রে আমাকে একটু বলো তো, এটা ডিটারমিনেট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেট স্ট্রাকচার? ডিওএসআই বের করে একটু বলো তো, সূত্র কিন্তু আমরা জানি। ডিওএসআই সূত্র কি? বিম এবং ফ্রেমের জন্য 3m প্লাস আর মাইনাস থ্রি জে মাইনাস এইট। গুড। তাহলে এখন বলো, 3 মেম্বার কয়টা এখানে? তিনটা স্যার। তিনটা মেম্বার, ওকে ফাইন। এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে এখনই ক্লিয়ার হয়ে নাও। রিঅ্যাকশন কয়টা? রিঅ্যাকশন তিনটা। অ্যাকচুয়ালি এখানে কিন্তু রিঅ্যাকশন পাঁচটা। একটা, একটা এখানে কিন্তু দুইটা, রাইট? উপর। এরকমই তো কন্ডিশন নাকি? জি স্যার। তাহলে এখানে কয়টা হচ্ছে? তিনটার একটা, চারটা রিঅ্যাকশন। মাইনাস 3 ইন্টু জয়েন্ট কয়টা? দুইটা। সাপোর্টে একটা জয়েন্ট, এটা তো বুঝতেছি। আটটা স্যার জয়েন্ট। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট। এখন ফ্রি এন্ডে কি হবে? ফ্রি এন্ডে কি জয়েন্ট ধরবো? হ্যাঁ, না স্যার। জয়েন্ট ধরবো না? তাহলে কয়টা ধরবো জয়েন্ট স্যার। ধরবা? স্যার Free hand- তিনটা। হ্যাঁ, তিনটা স্যার। তিনটা জয়েন্ট স্যার। হবে? স্যার তিনটা। চারটা হবে না? তাহলে হবে চারটা স্যার। যদি, হবে না স্যার? আচ্ছা চারটা যদি হয় তাহলে কত হয়? বা এটা কি কত আসে, কি আসে দেখো তো। আমি চারটাই ধরলাম, ধরো চারটা ধরলে কত আসে? Sir, 2 degree in determines. 2 আসে? जी sir. তাহলে তো হইলো না, মানে যে কন্ডিশন অনুযায়ী, তাহলে কি হইলো জিনিসটা? বলো এখন। রিঅ্যাকশন চারটা কিভাবে স্যার? তিনটা না। রিয়াকশন তো তিনটা, সরি, হ্যাঁ। তাহলে কত হয়? রিয়াকশন চারটা কেন বললাম? তিনটেই তো। জিরো এখানে স্যার। Sir, zero আছে বা sir, zero. জিরো আসলে কি হয়? ডিটারমিনেট। ডিটারমিনেন্ট, গুড। তাহলে আজকে আরেকটা নিয়ম জানলাম, ফ্রি এন্ড থাকলে সেখানে একটা জয়েন্ট ধরতে হবে নাকি? এটাকে আগের গুলোতে কিন্তু ছিল না, বুঝতে পারছো? জি স্যার। ফ্রি এন্ড থাকলে একটা কি ধরতে হবে? ওইখানে একটা জয়েন্ট ধরতে হবে, ঠিক আছে? ওই জায়গায় মাথায় থেকে যেতে। ইন্ডে তার মানে কেন জয়েন করবো স্যার? বুঝি নাই। বললাম ফ্রি ইন্ডে কেন জয়েন ধরবো স্যার এটা? ফ্রি এন্ডে হলো মেম্বার শেষ, মেম্বারের শুরু, মেম্বারের শেষ, মানে কয়েকটা কথা বলতেছি। একটা হলো স্টার্ট অফ দ্য মেম্বার, স্টার্টিং অফ দ্য মেম্বার, এন্ডিং অফ দ্য মেম্বার।
কানেকশন, বিম কলাম কানেকশন, সাপোর্ট, এই প্রত্যেকটা জায়গাতে কি হবে, একটা একটা করে জয়েন্ট ধরতে হবে, বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। স্যার এখানে ফ্রি এন্ডটা যেমন স্যার হচ্ছে উপরের দিকে মানে উঠছে আর কি স্যার, এদিকে যদি ডান দিকে স্যার যদি আরেকটু এরকম উপরের মতন আরেকটা থাকতো স্যার, সেটাকেও কি স্যার হচ্ছে আমরা আরেকটা জয়েন্ট ধরতাম? মানে তুমি যদি এইদিকে বলতেছো এখানে যদি আরেকটা মেম্বার থাকতো, না স্যার, ওটাই স্যার নিচের দিকে থাকতো স্যার, মানে নিচ থেকে। মানে আমি তোমার কথাটা বুঝি নাই, এরকম বাঁকা থাকতো এরকম কিছু? জি স্যার, বাঁকা বা স্যার হচ্ছে হরাইজন্টালি থাকতো স্যার। না, হরাইজন্টাল থাকলে তো এটা একটা মেম্বারই কাজ করতো, বাট এটা তো ভিন্ন ভিন্ন মেম্বার। এটা পুরোপুরি হরাইজন্টাল হলে তো সেটা পুরোটা মিলে একটা মেম্বার হইতো। তখন এইখানে তুমি একটা এন্ড ধরতা, এখানে একটা জয়েন্ট ধরতা, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা এটা হলো ডিটারমিনেট স্ট্রাকচার, দ্যাট মিনস এটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে সলভ করতে তুমি যদি পারো, তাহলে সেই ক্ষেত্রে একটু আসি আমরা, একটু দেখো এখানে টোটাল ইউডিএল এর ভ্যালুটা কত দিয়ে আছে, 5 কিপ পার ফিট করে। তাহলে এখানে টোটাল লোড কত আসে একটু বলো তো, 5 কত, 150 না? স্যার 150 হ্যাঁ, এই 150 লোডের সেন্ট্রয়েড কোথায় কাজ করবে? 15 এখানে feet দিলে স্যার। একদম মাঝ বরাবর কাজ এ করবে, থেকে এখান থেকে 15 ফিট দূরে কাজ করবে, ফাইন, এটা আমি বুঝতে পারছি। এটা কি, এটা একটা 100 কিপের ইনক্লাইন লোড। তাহলে অতিভুজ বের করে ফেলো, এটা 3, এটা 4, তাহলে অতিভুজ কত হয়, 5, রাইট? জি স্যার। তাহলে বলো তো, এখানে বলো তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে এই পয়েন্টের, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে লোডের, কিভাবে বের করবো? স্যার 100 বাই 60 আর 4, 80 স্যার। না 100 বাই 5 ইনটু 4 করলে স্যার হরাইজন্টালটা পাবো। গুড স্যার গুড, 60 আর 80 হবে। হ্যাঁ হ্যাঁ, বাট শর্টকাটটা, যারা এখনো কনফিউশন আছে, যাদের এখনো মনে করো বেসিকে ঘাটতি আছে, একদম শর্টকাট বলে দিচ্ছি, সেটা কিছুই না। তুমি কোন লোড থেকে বের করতেছো, তুমি ইনক্লাইন লোড থেকে বের করতেছো, ইনক্লাইন লোডের ভ্যালু হলো 100। তাহলে ইনক্লাইন লোড থেকে যেহেতু বের করতেছো, ইনক্লাইন লোডের এই যে সাইড অর্থাৎ অতিভুজের ভ্যালু দিয়ে ভাগ করবা, যে লোড থেকে বের করবা সেই লোডের করেসপন্ডিং বাহু দিয়ে ভাগ করবা, সোজা কথা। ব্যাস, বের করবো কোনটা, হরাইজন্টালটা বের করতেছি, হরাইজন্টাল এর করেসপন্ডিং হলো ভূমি, ভূমি দিয়ে গুণ, শেষ, যেটা আসবে সেটা। তাহলে এই ভার্টিক্যাল লোডটা কত হবে বলো তো, সিমিলার ওয়েতে? স্যার 100/5 × 3। গুড, ভেরি গুড। এটা দেখো 60 আসবে, এটা দেখো 80 আসবে। তুমি এটা কিন্তু ঠিক এই 80 দিয়েও বের করতে পারো। এটা কি 80 দিয়ে বের করা যাবে বলো তো? 80 দিয়ে বের করতে চাচ্ছি। তাহলে 80 হলো হরাইজন্টাল লোড, হরাইজন্টাল লোডের কম্পোনেন্ট দিয়ে ভাগ, কম্পোনেন্ট হলো কত, 4, বাহুর দিয়ে ভাগ, গুণ করব কত, কোনটা বের করবো, ভার্টিক্যালটা 3, দেখো 60 আসবে, আসছে? জি স্যার, সেমই আসে। হ্যাঁ, তার মানে আমরা যে ভ্যালু থেকে বের করব সেই ভ্যালুর করেসপন্ডিং যে বাহুটা আছে, যেহেতু এটা একটা স্লোপ, এই স্লোপের করেসপন্ডিং বাহু দিয়ে ডিভাইড করব, আর যার জন্য বের করব সেটা দিয়ে গুণ করব। এটা যাতে মাথায় থাকে, একদম ইজি জিনিস। সো এগুলো বের করে ফেললাম এবং সেটা এখানে লিখলাম, হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আমার সাথে সাথেই তোমরা লেখা ট্রাই করো, এটা হলো টোটাল যে লোডটা আসতেছে, এবং সেই লোডটা এখান থেকে কাজ করবে তোমার 15 ফিট দূরে, ফাইন। এখন এইখানে রিয়াকশন যেটা, সেই রিয়াকশনকে আমি ধরলাম আর এ, আর এখানকার রিয়াকশন দুইটা, আর বি ওয়াই আর আর বি এক্স ধরলাম। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে এটা কি লেফট সাইডে আসবে রিয়াকশনটা নাকি রাইট সাইডে যাবে, এটা আমি জাস্ট ধরার জন্য ধরে নিলাম, বুঝতে পারছি? যদি আমার ডিরেকশনটা সঠিক হয় তাহলে পজিটিভ ভ্যালু পাবো, আর ডিরেকশন যদি ভুল হয় নেগেটিভ ভ্যালু পাবো। তো কেউ যদি শুরুতেই এটাকে এভাবে ধরে নাও আর বি ওয়াই, আর এটাকে যদি আর বি এক্স ধরে নাও, নো প্রবলেম, ভ্যালু থেকে পরে তুমি ডিরেকশন ঠিক করে নিবা। এখন বলো এইটার এই কম্পোনেন্ট যেটা আছে এটার জন্য একটু বলো তো, আর এক্স কি হবে, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আর এ ওয়াই কি হবে বলো, যদি আর এটা জানা থাকতো কি হবে বলো? আর এ বাই 5 ইনটু 4, যদি আমি আর জানতাম স্যার।
জিনিসটা এইটার সাথে এটার পার্থক্য এখনই বুঝতে পারবা। জিনিসটা কিন্তু দেখো, তোমার স্লোপ দেয়া আছে সারফেসের, একটা হলো 4, একটা হলো 3, এটা হবে তার মানে 5। কিন্তু তোমার যেটা হলো রিয়াকশন, রিয়াকশনটা কিন্তু সারফেসের সাথে পারপেন্ডিকুলার, জিনিসটা বুঝো কিন্তু রিয়াকশনটা এখানকার কিন্তু একদম পারপেন্ডিকুলার। আর তাহলে বলো, তাহলে এই রিয়াকশনের এই ডিরেকশনে আর এক্স তাহলে কি হবে? 3/5 into হুম স্যার আর ax হবে RA/5 into 4/5 3. তোমরা বলতেছো ইকুয়াল টু হবে 4/5 আর এ বাই into 5, RAX আর এ বাই 5 ইন্টু হবে কত 3, আর এইটা কত হবে 4 আর এ বাই স্যার 5 ইন্টু 4, এটা বলতেছো? না স্যার মানে ওইটা না, স্যার, 3 উল্টাটা, আর স্যার, এটা এটা 5 উল্টা হবে। এইটা যারা যারা বলছো, উল্টো হবে। এইটা যারা যারা বলছো তারা ওকে, তারা সঠিক। এখন কি এটার সাথে কি মানে কনফিউজিং মনে হচ্ছে যাদের কাছে, তাদের জন্য বলতেছি। এইটা তো তোমার এই যে তোমার রিয়াকশনের স্লোপ না, এই স্লোপটা দিয়েছে তার পারপেন্ডিকুলার স্লোপ। তাহলে রিয়াকশনের স্লোপ কি হবে বলো? 90 ডিগ্রিতে ঘুরে যাবে না? সো এটা হবে 3, এটা হবে 4। এবার বুঝছো? এবার দেখো এটা মিলতেছে কিনা। স্যার এখন বুঝি তুমি নাই স্যার, একটু আরেকবার। আচ্ছা, মেকানিক্স 1-2 জিনিস, সেটা কি, যে কোনো একটা লাইনের সাথে আর একটা লাইন যদি এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই লাইনের পারপেন্ডিকুলার লাইন, বুঝছো, কিন্তু এই লাইনের পারপেন্ডিকুলার লাইন তার আগের লাইনের পারপেন্ডিকুলার লাইনের সাথে সেম ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেটাকে বলা হয় একান্তর কোণ। জিনিসটা কি জানি? জি স্যার। এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, এক্স এক্সিস এর সাথে কোনো তল যদি এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই এই তলের সাথে এই তলের পারপেন্ডিকুলার যে লাইনটা, সেইটা ভার্টিক্যাল এক্সিস এর সাথে সেম কোণ ডিগ্রি উৎপন্ন করবে, যেটাকে বলি একান্তর কোণ। বুঝা গেছে? জি স্যার। আমি কিন্তু বেসিকের মধ্যে থেকে আসতেছি। তাহলে তোমার সারফেস যদি এইটা হয়, সারফেসের যদি কোণ এইটা হয়, তাহলে সারফেসের সাথে পারপেন্ডিকুলার যে লাইন, সেই লাইনের কোণ কোনটা হবে? এইটা, রাইট? এই দুইটা একান্তর কোণ। জি স্যার। তার মানে সারফেসের স্লোপের হরাইজন্টালটা যদি 4 হয়, সেটা তার পারপেন্ডিকুলার লাইনের হবে ভার্টিক্যাল লাইন। বুঝা গেছে? আর জি স্যার। সারফেসের ভার্টিক্যালটা হয়ে যাবে তোমার তার পারপেন্ডিকুলার লাইনের জন্য সেটা হরাইজন্টাল কম্পোনেন্ট। বুঝতে পারছি? কেন উল্টে গেছে এবার বুঝতে পারছি এটার ক্ষেত্রে। ইয়েস স্যার। এখন কি মিলতেছে কিনা বলো? তাহলে এখন এটা 3 ভার্টিক্যাল, এটা হয়ে যাবে এখন 3 হরাইজন্টাল। আর এটা হলো 4 ছিল হরাইজন্টাল, 4 হয়ে যাবে এখন কি ভার্টিক্যাল। এখন দেখো মিলতেছে কিনা। এখন কম্পোনেন্ট দুটো মিলছে। জি স্যার। তো এই জিনিসগুলো কিন্তু কনফিউজড হওয়া যাবে না। আমি কোন স্লোপ দিছি আর তোমাকে কোন স্লোপ করতে বলতেছি, সেইটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কেন উল্টে গেল। একটু আগে কি দেখলাম আর এখন কি দেখতেছি, আসলে উল্টে নাই, কনসেপ্ট সেম, কনসেপ্টে কোনো চেঞ্জ নাই। তাহলে বলো, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি তাহলে বুঝলাম, এটা বুঝলাম। এটা তাহলে একটু আমি এখানে লিখে ফেলি। সেটা হলো আর এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি লিখবো, আর এ বাই 5 ইন্টু হবে 3, আর এটা হবে আর এ বাই 5 ইন্টু 4। কেন হয়েছে সেটা বলে দিলাম। ফাইন। আর এটা একটু মুছে ফেলে আমরা এখন ম্যাথটা করার ট্রাই করি। আচ্ছা, তাহলে এখন বলো, তাহলে আমাদের হাতে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কিন্তু তিনটাই আছে, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ মোমেন্ট। তো আমরা কোনটা করবো আগে বলো তো? সামেশন অফ মুভমেন্ট করি। সামেশন অফ মুভমেন্ট কোনটা নিব? এ পয়েন্টে নেই। কারণ কি, কারণ এ পয়েন্টে যেহেতু স্লোপ আছে, দুইটা আননোন হয়ে গেছে, এখন একটা আননোন হয়ে গেছে দুইটা কম্পোনেন্টের কারণে, রাইট? সো এই এ পয়েন্টে মুভমেন্ট নাও। এ পয়েন্টে মুভমেন্ট নিলে এ পয়েন্টে কোনো ধরনের কোনো রিয়াকশন, তোমার এই রিয়াকশনের জন্য মুভমেন্ট আসবে না। সো আর বি ওয়াইটা তুমি ইজিলি পেয়ে যাবা, বা আর বি এক্স টা তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো
সরি আরবিএক্স ও সরাসরি পাবা না, এখানে আবার একটু প্রবলেম আছে, কারণ আরবিএক্স টা, আচ্ছা ঠিক আছে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে সামেশন অফ মোমেন্ট এট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু 0, এবং আমরা ক্লকওয়াইজ ধরে নিলাম আপাতত পজিটিভ। ওকে ফাইন, তাহলে এখন আমাকে একটু ভ্যালু গুলো বলো। এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই তাহলে কে কে মুভমেন্ট দিবে? এখানকার রিঅ্যাকশন কোনো মুভমেন্ট দিবে? আর এর করেসপন্ডিং ইয়াগুলো না স্যার। কোনো মুভমেন্ট দিবে না, সো এটা নাই। আর কে দিবে? ইউডিএল টা কাজ করতেছে 15 ফিট দূরে, সে একটা মুভমেন্ট দিবে। সো লোড হলো 150 ইনটু ডিসটেন্স হলো 15, রাইট? বুঝতেছি জি স্যার। জিনিসটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? চিন্তা করো এখান থেকে এটা সাপেক্ষে, তাহলে কি ক্লকওয়াইজ? সো পজিটিভ। Clockwise. এখন আসো আরবিএক্স কে কোনো মুভমেন্ট দিবে? না স্যার। দিবে না, কারণ এক লাইন অফ RBY অ্যাকশন দিবে। সেম। আরবিওয়াই দিবে, গুড। তাহলে আরবিওয়াই কিন্তু উল্টা দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ এই ডিরেকশন বরাবর। সো নেগেটিভ মাইনাস আরবিওয়াই ইনটু ডিসটেন্স কত? 30। বুঝতেছি। জি আর স্যার। কি আছে বলো তো? আর আছে 60, আর আছে কে 80। 60টা দিচ্ছে দেখো ক্লকওয়াইজ, এবং ডিসটেন্স হলো 30 আর 10 40। এইটাতে কনফিউশন আছে কিনা বলো? 60 ইনটু 40। না স্যার। এই যে এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ডিসটেন্স। আর 80 যেটা, সেটা কিন্তু দেখো সেটা এ থেকে কতটুকু উপরে আছে? 7 ফিট, 7 feet। এবং সেটা নেগেটিভ মাইনাস, তার মানে 80 ইনটু 7। আর তো কোনো কিছু নাই, সো ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেটর বসায় বলো আর বিওয়াই ইকুয়াল টু হোয়াট? দ্রুত, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, আমি তোমাদের উপরে, তোমরা ভুল বললে ভুল, সঠিক বললে সঠিক, যা বলবা তাই। বলো কত আসে? স্যার 136.33। ওকে, যেটা পাইছি সেটা, যেটা বাকিরাও একটু চেক দিও, যদি অন্য জি কিছু স্যার, আসে বলবো। 136.33। 3 না? জি স্যার। 3 স্কিপ, এটা পেয়ে গেলাম। বলো তো এটা ডিরেকশন কি হবে? যেহেতু পজিটিভ পাইছি, তার মানে আমি যে আপওয়ার্ড ধরছি সেই আপওয়ার্ডই। ওকে, হ্যাঁ স্যার 80 ইন্টু 7টা নেগেটিভটা একটু বোঝালে আর একটু ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো এই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, বড় করে দেখাই। এবার দেখো এই লাইনটা এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, রাইট? জি স্যার। 80 এর লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা। তাহলে সে কি 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 মুভমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমি অ্যান্টি ক্লকওয়াইজ কি ধরছি? অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি ধরে নিছি? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। দেন এবার বুঝতে পারছো? প্রবলেম থাকলে এখনো বলো, আমি মুছে দিলাম না। বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। সো এটা বুঝে গেলাম আমরা, আরবিআই পেয়ে গেছি। তাহলে সামেশন অফ এফআই করো, ইজি। সামেশন অফ এফআই করলে তোমার কি বের হয়ে যাবে? আপওয়ার্ড পজিটিভ ধরি। তাহলে বলো তো এখানে কি কি আছে? আর এ ওয়াই আছে পজিটিভ, আর কি কি আছে বলো তো? মাইনাস 150 নিচের দিকে আছে নেগেটিভ, এটা নেগেটিভ আছে। আর বিওয়াইটা পজিটিভ উপরের দিকে 136.33 আছে, -60 স্যার। আর -60। তাহলে বলো আর বিওয়াই কত আসে? সরি আর এ ওয়াই কত আসে বলো? দুইশো 10 থেকে 136 মাইনাস করো, কত আসে বলো দ্রুত? 73.67. 73.67, ফাইন। এত ক্লিপ, এবং সেটার ডিরেকশন কোনটা? আপওয়ার্ড কিন্তু, তাই তো নাকি? স্যার। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে বলো। এখন বলো আর এ ওয়াই পাইছো, আর এক্স বের করা সম্ভব? আগে তাহলে এটা বের করে ফেলি, আর এটা বের করে ফেলি, এই যে ইনক্লাইন লোড, ইনক্লাইন রিঅ্যাকশনটা বের করে ফেলি এখান থেকে। বলো তো এখান থেকে যদি আমি হিসাব করে বের করি, তাহলে আর এটা কত আসে? আর এ ইন্টু 4/5 ইকুয়াল টু হবে আর এ ওয়াই, তার মানে হলো 73.67।
0.67। সুতরাং আর ইকুয়াল টু কত আসে বলো তো? 92.08 92.0 08 কত? 92.0 8 08 ঠিক আছে, ফাইন। তাহলে এখান থেকে বলো আর এক্স কত আসবে? আর এক্সটা বলো। 55.25 আসবে এটা 92.08 ডিভাইডেড বাই 5 ইনটু 3 কত আসে তাহলে? স্যার 55.25 আছে। 55.25। আচ্ছা, তোমাদের মনে হয় ইয়াতে খুব প্রবলেম হচ্ছে। স্যার কারো মাইকে অনেক প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, 177 না 29 তোমার মাইকে মনে প্রবলেম হচ্ছে। আইডি 29। আপনি আনমিউট করে দেন। ঠিক আছে, এখন কি বুঝতে পারছি এই ভ্যালুগুলো কিভাবে নির্ণয় করলাম? তাহলে বুঝতে পারছি। জি স্যার। তাহলে সামেশন অফ এফ এক্স করো, তাহলে আর বি এক্স শুধু বাকি আছে, বাকি সব শেষ। সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু তাহলে কত হয়? আমরা ডান সাইডের অর্থাৎ ডান দিকের ডিরেকশনটাকে ধরলাম পজিটিভ, তাহলে মাত্রই তো তুমি আর এক্স পাইলা কত? ডান দিকে, ডান দিকে ধরছো, ডান দিকেই পাইছো 55.25। ফাইন, এটা পজিটিভ। আর বি এক্সটা বাম দিকে ধরছি, সো এটা নেগেটিভ। -80। -80টাও বাম দিকে ধরছি, বাম দিকে পাইছি, সো ইকুয়াল টু 0। সো আর বি এক্স ইকুয়াল টু বলো কত আসবে? আর বি এক্স কত আসে? মাইনাস স্যার -24.75 75। তাহলে মাইনাস, তার মানে আমি কি ভুল ধরছি? ভুল ডিরেকশনে ধরছি, তাই না? কোন ডিরেকশন হবে? রাইট ভ্যালু সেম থাকবে, ভ্যালু সেম থাকবে, শুধু ডান দিকে হবে। সো এখানে ডিরেকশনটা ঠিক করে দাও, ডান দিকে দিয়ে দাও, শেষ। ঠিক আছে, আর উল্টা দিকে হওয়ার কথা না এরোটা। উল্টা দিকে কেন হবে? অ্যাকচুয়াল ডিরেকশন কোন দিকে? এটার দিকে হলে প্লাস ধরতে হবে। হ্যাঁ, তার মানে আমরা এফ অফ এক্স এখানে তো মানে ডান দিকে পজিটিভ ধরছি এটা। জন্য নেগেটিভ। না না না, ওইটা বলি নাই। ধরো তুমি তাহলে তুমি নেগেটিভ পাইছো, ভ্যালু তুমি নেগেটিভ পাইছো না, জি এর স্যার। মানে হলো তোমার ডিরেকশনটা ভুল। তুমি যেটাকে নেগেটিভ ধরছিলে এটা আসলে হবে পজিটিভ, এই ডিরেকশনে হবে। তো ডিরেকশনটা ঠিক করে দিও, অথবা তুমি এই ভ্যালুটা মাইনাস লিখে এরপরে আর লাইনে আবার লিখো যে 24.75 এবং অ্যারো দিয়ে দিও ডান দিকে। তুমি যে বুঝতে অ্যারো বাম পারছি দিকে স্যার। ধরছো সেটা ভুল ছিল, অ্যারোটা ধরতে হবে ডান দিকে। এবার বুঝতে পারছি? স্যার ওকে, সো দেখো, তাহলে আমরা কিন্তু এখনো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলোতে কিন্তু যাই নাই। আমরা শুধুমাত্র ডিটারমিনেট স্ট্রাকচারের কিভাবে সাপোর্ট রিয়াকশন গুলো ইজিলি বের করা যায় সেটা একটা জাস্ট সিম্পল এক্সাম্পল আমরা দেখলাম। ঠিক আছে, তো তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো, যারা বিশেষ করে লেখো না। স্ক্রিনশট নেওয়া হলে বলো, আমি এটাকে করে দিব। হয়েছে নেয়া? ক্লিয়ার করে দিলাম। জি স্যার। ওকে, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিলাম, সব লেখাটাই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, 1 মিনিট। তো বুঝতে পারতেছো তো, আমাদের প্রথম ধাপ কিন্তু হলো সাপোর্ট রিয়াকশন গুলো বের করা। ঠিক আছে, প্রথম ধাপটাই হলো সাপোর্ট রিয়াকশন বের করা। তো এখন আসো, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি, এবং তোমরা এখানে এই ভ্যালুগুলো দেখতে পারো, ভ্যালুগুলো এখানে দেয়াই আছে। আমরা যে জিনিসগুলো বের করছি সেটা কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, নেক্সট আসো, এইটা রিয়াকশন বের করবো আমরা। ঠিক আছে, তার আগে আমাকে আসলে বলো, এটা কি ডিটারমিনেট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেট স্ট্রাকচার? শুনতেছো আমার কথা? জি স্যার। জি স্যার।
হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে বলতে হবে ইজ ইট ডিটারমিনেট স্ট্রাকচার অর ইনডিটারমিনেট স্ট্রাকচার। স্যার ইনডিটারমিনেট, কোনটা? স্যার এটা ইনডিটারমিনেট হবে। জি স্যার। না, অ্যাকচুয়ালি এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার না, এটা ডিটারমিন। এটাও ডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, বাট প্রবলেম হলো কি, প্রবলেম হলো এইখানে এইখানে একটা লিঙ্ক সাপোর্ট দেয়া আছে বা ইন্টারনাল হিঞ্জ দেয়া আছে। ঠিক আছে, এইখানে একটা হিঞ্জ সাপোর্ট, এটা আসলে সিম্বল ভুল দিছে, সিম্বল এরকম হবে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেয়া আছে, এখানে ফিক্স সাপোর্ট দেয়া আছে, রাইট? এখন দেখো বের করা যাবে কিনা, এটা পুরোটা লিঙ্ক সাপোর্ট, তো পুরোটাকে মেম্বার না ধরলেও চলবে, এটা পুরোটা লিঙ্ক সাপোর্ট। তাহলে ডিওএসআই কি হবে বলো? ডিওএসআই আমি ডিওএসআই বের করতে হবে না, যদি বের করে ম্যাথ করতে বলে তাহলে বের করে ম্যাথ করবা, আর যদি বের করতে না বলে তাহলে বের করার দরকার নেই। তাহলে বলো এখানে কি হবে? সিএম প্লাস আর মাইনাস 3J মাইনাস এইচ। মেম্বার কয়টা তাহলে? এটা একটা মেম্বার, এটা পুরোটাকে তুমি লিঙ্ক সাপোর্ট ধরো, এটা আরেকটা মেম্বার, তাহলে কয়টা মেম্বার হয়? দুইটা। দুইটা। দুটো। ফাইন। রিয়াকশন কয়টা? এটা ইন্টারনাল সাপোর্ট, এটা রিয়াকশন এখন ধরবা না, এটা এইচে যাবে। এক্সটার্নাল সাপোর্ট আছে শুধুমাত্র একটা, ফিক্স সাপোর্ট একটা আছে, হিন সাপোর্ট। হিন সাপোর্টে রিয়াকশন হয় আননোন রিয়াকশন দুইটা, ফিক্স সাপোর্টে তিনটা, তাহলে টোটাল কয়টা? পাঁচটা। পাঁচটা স্যার। পাঁচটা। মাইনাস মাইনাস 3 ইন্টু জয়েন্ট কয়টা তাহলে বলো? এই সাপোর্টের সাথে একটা জয়েন্ট, লিঙ্ক সাপোর্টের, তিনটা। এই লিঙ্ক সাপোর্টে একটা জয়েন্ট, গুড। আর এখানে আর একটা জয়েন্ট, তিনটা জয়েন্ট। ঠিক আছে, মাইনাস হিঞ্জ, এটা কিন্তু লিঙ্ক সাপোর্ট বা ইন্টারনাল হিঞ্জ। জি ইন্টারনাল হিঞ্জে রিলিজ কত? স্যার 1। স্যার 2। ইন্টারনাল হিঞ্জে রিলিজ 1, 2 না, রিলিজ কত? 1। দুইটা নিতে পারে, হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়াকশন নিতে পারে আর একটা রিলিজ করে, মুভমেন্ট নিতে পারে না। স্যার হিঞ্জে কি একটা জয়েন্ট হবে? বুঝি নাই, আবার বলো। জয়েন্ট কি স্যার হিঞ্জে একটা হবে ইন্টারনাল হিঞ্জে? আচ্ছা দাঁড়াও, এটা তো ইন্টারনাল হিঞ্জ বলে না, এটা তো দুইটা হবে না লিঙ্ক স্যার? সাপোর্ট, লিঙ্ক সাপোর্ট, সরি লিঙ্ক সাপোর্ট, এটা লিঙ্ক সাপোর্ট, ইন্টারনাল রোলার, উল্টা বলছি, হ্যাঁ ইন্টারনাল রোলার। দুইটা না, রিলিজ একটা। যদি একটা খুব ভালোভাবে লিখে রাখো, ইন্টারনাল হিঞ্জ যদি হয়, এখানে একটু ভুল বলে ফেলছি, ইন্টারনাল হিঞ্জ যদি হয় সেটাকে এভাবে দেখায়, ঠিক আছে? আর ইন্টারনাল রোলার যদি হয় তাহলে সেটাকে এইভাবে দেখায়, যেটা এখানে দেয়া আছে। এভাবেও দেখাতে পারে লিঙ্ক সাপোর্ট, এভাবেও দেখাতে পারে, এরকম কন্ডিশন যদি হয়। ইন্টারনাল হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়াকশন নিতে পারে কিন্তু মুভমেন্ট নিতে পারে না, ওই জন্য এটার জন্য রিলিজ 1। আর এটা একটা লিঙ্ক সাপোর্ট বা ইন্টারনাল রোলার যেটা আছে সেটা হলো শুধুমাত্র তার পারপেন্ডিকুলার রিয়াকশনটা নিতে পারে, ল্যাটারাল রিয়াকশনটা নিতে পারে না, মোমেন্টও নিতে পারে না, সো তার জন্য রিলিজ 2, এখানে রিলিজ 2 হবে। তাহলে বলো কত আসে? স্যার এই জায়গায় এই এই যে ইন্টারনাল হিঞ্জের এই জায়গায় স্যার ফিক্স সাপোর্টটা কি হবে? কোন ফিক্স সাপোর্টটা? মানে স্যার স্যার এটা কি ফিক্স সাপোর্টের সাইন নাকি স্যার বুঝতেছি না আসলে। কোনটা? স্যার এই স্যার স্যার ডান সাইডে একদম ডি। ডি পয়েন্ট। একদম ডান সাইডে স্যার ডিটা স্যার। ডি পয়েন্ট, এটা বলেই দিছে হিঞ্জ, এটা এরকম হবে, এটা ফিক্স সাপোর্ট না রে, তুমি তো ভুল বলতেছো, এটা এরকম। এবার বুঝছো? জি স্যার স্যার। আবার বলবেন স্যার, কথা আটকে গেছে। এটা কিসের সিম্বল? এটা হিঞ্জ। এই সিম্বলে ভুল ছিল, সিম্বলে ভুল আছে, ওই জন্য বলে দেয়া আছে, দেখো এখানে বলে দেয়া আছে, এখানে বলে ঠিক দেয়া আছে আছে যে হিঞ্জ। এখানে কি করছে, এরকম গোল্লা একটা দিয়ে তোমার এরকম দিছে, মানে এটা তো রোলার হয়ে যায়, না ভুল আছে। আচ্ছা তোমরা যেহেতু এটা করতেছো, প্রবলেম হচ্ছে, এখনই ঠিক করে ফেলি। আচ্ছা এটা পরে ঠিক করবে, এটা আমার মাথায় থাকবে, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে, বুঝতেছি। এই জিনিসটাকে এরকম কনসিডার করো, ধরো এদিকে একটা ফিক্স সাপোর্ট, স্যার এরপরে একটা বিম, এরপরে একটা ধরো ইন্টারনাল রোলার সাপোর্ট,
এরপরে এইদিকে একটা হিঞ্জ সাপোর্ট। এখন আশা করি কোনো কনফিউশন নাই আছে? এখন কোনো কনফিউশন আছে কিনা বলো? এই টোটালটা স্যার। জুড়ে 4 কিপ পার ফিট লোড না আছে, স্যার 4 কিপ পার ফিট লোড আছে। এইখানে মাঝখানে 100 কিপের একটা লোড আছে। পরীক্ষায় এরকমও থাকতে পারে, এরকম লিঙ্ক সাপোর্ট দিয়েও থাকতে পারে, এরকম করেও থাকতে পারে, ঠিক আছে? ব্যাস, এটাকে ডি পয়েন্ট ধরতে বলছে, এখানে এই পাশে সি পয়েন্ট ধরছে, উপরে বি পয়েন্ট দিচ্ছে, জাস্ট এইটাই, আর কিছু না, ঠিক আছে? আর এটাকে নাম দিল এ। এখন তোমাকে বলবে যে সাপোর্ট রিঅ্যাকশন গুলো তুমি বের করো। এখন এটা যে ডিওএস এ বের করে দেখতেছি, এটা ইজিলি আমি বের করতে পারবো, কারণ কি? কারণ এখানে মেম্বার হলো 2টা, তাহলে 3 × 2, 0 হ্যাঁ 0 আসবে, মাইনাস আর, আর কত? আর হলো 3টা, এদিকে আননোন রিঅ্যাকশন, এদিকে 2টা, 3টা 2টা 5টা, সরি প্লাস হবে, তাই তো? মাইনাস 3, যে 3 × জয়েন কয়টা? 1টা 2টা 3টা জয়েন, 3 3 9, মাইনাস মাইনাস ইন্টারনাল রোলারের জন্য রিলিজ হলো 2, সো দেখো 0, সেটা বের করা যাবে, রাইট? বুঝতে পারছি তো? কোনো কিছু যদি দেখো যে ইনডিটারমিনেট দিয়ে দিছি, তার মানে তখন তোমাকে ধরে নিতে হবে যে ওইখানে অবশ্যই কোনো না কোনো রিঅ্যাকশনের ভ্যালু দিয়ে আছে, ঠিক আছে? সো যার ডাইমেনশনও দিয়ে আছে। সো এখন বলো, তাহলে আমরা কি এটা বের করতে পারবো? দুইটাকে আলাদা আলাদা ভাগ করে ফেলবো, তাহলে আমাদের বের করা ইজি হবে, ঠিক আছে? দুইটাকে আলাদা পোর্শন করে ফেললাম। তো তোমাদেরকে আমি এই কোশ্চেনটা তুলতে টাইম দেবো, তুলবা তারপর শুরু করবো? তুলা হয়েছে। বাকিরা বলো, যদি তোমাদের টাইম টাইম লাগলে বলো, তাহলে আমি তোলা টাইম দিব। তোলা হয়েছে স্যার। ঠিক আছে, তাহলে তাও অনেকে টাইম চাচ্ছ, আমি 2 মিনিটের মতো টাইম দিচ্ছি, খুব দ্রুতই করো, আমি রেকর্ডিং পজ রাখতেছি। তো এখন তাহলে কি করব, আমরা দুইটা সেকশনে ভাগ করে ফেলবো। যেখানেই তোমার ইন্টারনাল ধরো রোলার আছে বা লিঙ্ক সাপোর্ট আছে, সেখান থেকেই একটা সেকশন আমি ধরলাম সেকশন 1, আর একটাকে ধরলাম সেকশন 2। এই দুইটা আলাদা আলাদা পোর্শনের ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমরা এখন চেষ্টা করব সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করার। সেটা যদি বের করতে চাই, জিনিসগুলো একটু বোঝার ট্রাই করো, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা ভাবে আমি বুঝাচ্ছি। সেকশন 1টা যদি এখন চিন্তা করো, সেকশন 1টা ভেঙে ভেঙে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লেখো। সেকশন 1-এ তাহলে কি আসতেছে? এইখানে গিয়ে একটা হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে? এইখানে একটা ধরো রোলার সাপোর্ট আসতেছে, ইন্টারনাল রোলার, যেটা তার মানে এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, যেটার ভ্যালু আমি জানি না, ধরলাম সেটা RCY। আর এইখানে ডি পয়েন্টে তোমার দুইটা সাপোর্ট রিঅ্যাকশন আসবে, একটা ধরলাম আমি তার পারপেন্ডিকুলার ডিরেকশনের রিঅ্যাকশন, যেটা হলো RCX, আর একটা হলো তার সরি, একটা হলো তার, হ্যাঁ পারপেন্ডিকুলার, একটা হলো তার হরাইজন্টাল ডিরেকশন বা ল্যাটারাল ডিরেকশনের একটা, সেটা হলো RCY। আর আর ডি, ডি স্যার, আর ডি। হ্যাঁ RD, ঠিক আছে, বুঝতে পারছি। এখন দেখো এইখানে 40 ফিট দূরে একটা লোড আছে, সেটা হলো 100 ফিট, আর এদিক থেকে হলো সেটা 30 ফিট দূরত্বে। এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়ার কথা যে RCY কত হবে, RDY কত হবে, RDX কত হবে, বলো তো RDX কত হবে? এটা আগে বলো, বলো RDX কত হবে? হ্যাঁ, স্যার 0, জিরো স্যার। 0 স্যার। কোনো এক্সটার্নাল ল্যাটারাল লোড নাই, সো RDX 0, হরাইজন্টাল কোনো লোড নাই। সো এটা হচ্ছে সামেশন অফ এফএক্স দিয়ে সেটা দেখানো হয়েছে, ফাইন। বলো RCY এবং RDY বের করতে পারবা? জি স্যার। কিভাবে বের করবা? মোমেন্ট নিয়ে বের করতে স্যার পারবা না? 107/3/7 হ্যাঁ, অংশ যাবে এই যে গুড, এক পাশে, আর 4/7 এই যে গুড, দেখছো শর্টকাট বলে দিচ্ছে। ও এভাবে করবে না, ও মোমেন্ট আর সামেশন অফ এফ হয়ে করবে না, সামেশন অফ এফএক্স করবে, কিন্তু মোমেন্ট আর সামেশন অফ এফ দিয়ে যে বাকি দুইটা বের করবে সেটা করবে না। ও কি করবে? ও বললো RCY, এই দিস ভ্যালু, যেহেতু অন্য কোনো কি নাই, এক্সটার্নাল লোড নাই, একটাই যেহেতু লোড, সেহেতু এটা বের করা ইজি। সেটা কি? 100
তুমি যেদিকের বের করতেছো, রিয়াকশন বের করতেছো, ঠিক আছে, তার বিপরীত যে রিয়াকশনটা সেটা থেকে সাপোর্টটা, তোমার লোডটা কতটুকু দূরে আছে বলো তো? 30 নাকি? 30 দিয়ে গুণ, জি স্যার আর টোটালটা দিয়ে কি ভাগ, কত আসে তো ক্যালকুলেট করে বলো তো। কত? 42.85 আসছে। 42.85 ওকে, আর আরসিওয়াই যখন বের করবা তখন ডাইমেনশন নিবে এইটা, আর যখন আরডিওয়াই বের করবা তখন ডাইমেনশন নিবে ওইটা। মানে অপর সাইডে সাপোর্ট থেকে কতটুকু দূরে আছে 40, সেটা দিয়ে গুণ ইনটু কাকে ডিস্ট্রিবিউট করতেছি 100 কিপ লোডকে, টোটাল স্প্যান লেন্থ কত 70, তাহলে কত আসে এটা দেখো 57.14 আছে কিনা, বা 1.5 100 আসছে থেকে কিনা। যদি স্যার 100 থেকে যদি বাদ দিয়ে দেই স্যার, দেও আরো ফাইন, কোনো প্রবলেম জি নেই, স্যার হবে 15 আসবে, 57.15 আসবে, 100 থেকে মাইনাস করলেও হবে। এই 100 থেকে মাইনাস করাটাই তো সামেশন অফ এফ ওয়াই। এই যে দেখো, এই পাশে গেলে 100 পজিটিভ, এই পাশে গেলে 42 নেগেটিভ, 100 থেকে মাইনাস করতেছে সেটা সামেশন অফ এফ ওয়াই। তাহলে এই জিনিসগুলো কি নতুন করে আমাদের রিকল করার দরকার আছে, নাকি বুঝতেছো আগের জিনিস যেগুলো শিখে আসছো সেগুলোই বারবার বলতেছি? জিনিসগুলোকে বুঝতেছি? জি জি স্যার। স্যার স্যার ওকে ফাইন, যদি বুঝতে পারো সেই ক্ষেত্রে এখন সেকশন 2 নিয়ে একটু কাজ করি। যেহেতু সেকশন 1 নিয়ে কাজ করে আমরা কি কি পেয়ে গেলাম, আমরা আরডিএক্স পেয়ে গেলাম এবং আরডিওয়াই পেয়ে গেলাম, ফাইন। এবং এইখানে কিন্তু আরসিওয়াই পাইছি, এই আরসিওয়াইটাই কিন্তু এখানে আসবে আরবিওয়াই হিসেবে, রাইট? নাকি বলে দিতে হবে এটা এটা এভাবে করে লিঙ্ক সাপোর্টটাকে বলে দিতে হবে? এইদিকে যেহেতু আরসিওয়াই, না স্যার এইখানে তার বিপরীতটা হবে আরসিওয়াই, রাইট? এখানে গিয়ে তার বিপরীতটা হবে আরবিওয়াই, তার মানে সেম আরবিওয়াইটাই এখানে আসবে, রাইট? বুঝতেছি? তাহলে এইখানে ফিক্স সাপোর্ট এতটুকু পর্যন্ত স্যার। ইউডিএল আছে। স্যার হ্যাঁ বলো, বলো কোনো প্রবলেম থাকলে বলো, কেউ কি কিছু বলতে চাচ্ছ? শর্টকাটে রিঅ্যাকশন বের করতে গিয়ে হুম স্যার শর্টকাটে স্যার ডিরেকশন বের করতে গেলে স্যার ডিরেকশনের ক্ষেত্রে কি যদি কোনো ভুল হয়ে যায় স্যার, ওই জন্য মানে তো আমি শর্টকাট শর্টকাট দিয়ে কইরো না তাহলে। তোমার যদি বের করতে গিয়ে যদি ডিরেকশন আমরা অ্যাকচুয়ালি কোনো ঘটনা ঘটতে পারে? ধরো তুমি তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তুমি শর্টকাটে যাবা না। তুমি এই সামেশন অফ এফএক্স, সামেশন অফ মোমেন্ট এবং সামেশন অফ এফওয়াই দিয়েই কাজ করবা, তাহলে 100% কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। শর্টকাটে তুমি তখনই যাবা যখন তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। বুঝতে পারছো? তাও কিছু বলতেছে না, ওর মনে নেটওয়ার্ক প্রবলেম। দেখো তাহলে 42.85 কিপ, আর এইখানে যে লোডটা কাজ করতেছে সেটা কত হবে 4 4 6 24 240 কিপটা। তাহলে এখানে কি কি আসবে বলো, এখানে কি কি আসবে? এখানে স্যার এখানে মুভমেন্ট আসবে আর এক্স ওয়াই ডিরেকশন একটা আর এ ওয়াই আসবে, আমি জানি না, আর আর কি আসবে, আর এ এক্স এক্স আসবে, এবং মোমেন্ট আমি ধরো আপাতত ক্লকওয়াইজ ধরে নিব, না অ্যান্টি ক্লকওয়াইজ জি ধরে স্যার নেই, নেগেটিভ মুভমেন্ট তো সাপোর্টে সাধারণত নেগেটিভ মুভমেন্ট আসে সাধারণত, ঠিক আছে? তো আমরা নেগেটিভ ধরে নিলাম, আমি জানি না তাও ধরে নিলাম এম এ, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে বলো কি কি হচ্ছে এখানে, এখানে বের করতে পারবা? এদিকে যদি 240 নিচের দিকে হয়, উপরে আছে 42.85, তাহলে আর কত হবে এই আর এ ওয়াই বের করা সম্ভব? স্যার সম্ভব কিনা এই বলো, পয়েন্টে স্যার যদি মুভমেন্ট নেই তাহলে স্যার কোনটা এই পয়েন্টে? পয়েন্ট এখানে কি কোনোটা ভুল করছি নাকি স্যার বলো এই তো? পয়েন্টের রেসপেক্টে এখানে কি কোনো কিছু ভুল আছে? ভুল আছে, স্যার ভুল আছে। আছে। আরসিওয়াই ডিরেকশন যদি এটা হয় তাহলে তার অপর সাইডের জন্য ডিরেকশনটা উল্টা হবে না?
তাহলে আরবিওয়াইটা ভুল, মানে ডিরেকশনটা ভুল লিখছি। এবার ঠিক আছে, এবার দেখো তাহলে আরওয়াইটা বের করতে পারবা, দুইটাই যোগ করে দিবা বা সামেশন অফ এফ ওয়াই করবা, শেষ। ইজিলি বের করা পসিবল। আর এক্স ইকুয়াল টু কি হবে বলো? আর এক্স কোনো ল্যাটারাল লোড আছে? 0 জিরো, ফাইন। সো আর এক্স ইকুয়াল টু 0। মোমেন্ট কিভাবে বের করবো? মোমেন্ট এই পয়েন্টের রেসপেক্টে যদি নেই তাহলে স্যার বের করা যাবে। ঠিক আছে, এই পয়েন্টের হ্যাঁ মোমেন্ট নাও, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এখানকার রিয়াকশন দুইটার একটাও কোনো মোমেন্ট দিচ্ছে না। মোমেন্ট দিবে কে? 240 ইন্টু ডিস্টেন্স হলো কত? 30। ফাইন, 240 ইন্টু 30 ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিলাম, প্লাস এদিকে আছে কত? 42.85 নিচের দিকে, সেও ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে এবং সেটা কত? ইন্টু 6 ডিস্টেন্স কত? 60। আর এখানে আমি যেটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিছিলাম, সো এটা নেগেটিভ, ইকুয়াল টু 0। ফাইনালি ভ্যালু পেয়ে গেলাম, এম এর ভ্যালু। এই এম এর ভ্যালু যদি আবার নেগেটিভ আসতো, তাহলে আমি যে তাহলে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ ক্লক, হতো। ইয়েস, তাহলে ক্লকওয়াইজ হতো, শেষ। এখন বলো এই ইয়ারটা নিয়ে, তোমার প্রশ্নটা নিয়ে বা যে এক্সাম্পলটা আমরা এখন দেখলাম, এটা তো আরো ইজি, আগেরটা থেকেও ইজি মনে হয়। কোনো কনফিউশন আছে কিনা বলো, বা কোনো কিছু বোঝো না, এরকম যদি কোনো কিছু থাকে আমার সাথে শেয়ার করো। তার মানে আমি ধরে নিই এটা যে একটু তোমরা আবার বুঝছো, বুঝিয়ে দেন। মানে কোথায় কোন পার্টিকুলার পোর্শন। রিয়াকশনের দিকটা স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, ফাইন। এর কথা এটা একটু বলতেছি। তুমি আমাকে বলো, এই যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, এর মানে কি? সামেশন এফ এফ ওয়াই এর ইকুয়াল টু 0 এর মানে কি? এক্স ডিরেকশন বরাবর সবগুলা রিয়াকশনের যোগফল 0। এর মানে কি, মানে কনসেপ্টটা কি? যোগফল শূন্য তো আমিও বুঝতেছি, কনসেপ্ট হলো এভরিথিং ইজ ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। বুঝা গেছে? সবকিছু কি কন্ডিশনে আছে? জি স্যার, সবকিছু কি কন্ডিশনে আছে বলো? ইকুইলিব্রিয়াম। তাহলে এটা যদি লিঙ্ক সাপোর্ট হয়, লিঙ্ক সাপোর্টের এইখানে যে তুমি রিয়াকশনটা পাইছো সেটা যদি এরকম হয়, আর সি ওয়াই যদি আপওয়ার্ড হয়, তাহলে কোন দিকে, উপরের সাইডের রিয়াকশনটা কোন দিকে হইলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে এবং সমান পরিমাণ হইলে? নিচের দিকে কিনা? ইয়েস স্যার। এখন কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখানকার? আচ্ছা স্যার, যদি আর টি ওয়াই নেগেটিভ আসতো, নেগেটিভ আসলে তুমি উপরে ধরছো কিন্তু তার রিয়াকশন, তার ডিরেকশনটা ভুল, তখন ডিরেকশনটা হয়তো নিচের দিকে, তাহলে এটাকে ইকুইলিব্রিয়াম ইয়েস করার স্যার। জন্য এখানটা এটা হয়তো উপরের দিকে। গট ইট? জি স্যার, ইয়েস স্যার, আর কোনো কন্ডিশন? বুঝতে পারছি স্যার। না স্যার। তো একজন বললো যে পুরোটা বুঝে দিতে, তুমি পার্টিকুলারলি কোথায় বুঝো নাই সেটা যদি একটু বলো, তাহলে আমি ওই এরিয়াকে ফোকাস করব। যখনই তোমার যে কোনো মেম্বারে যখনই দেখবা যে এরকম কন্ডিশন, মাঝখানে একটা রোলার সাপোর্ট বা একটা হিঞ্জ, সরি ইন্টারনাল হিঞ্জ বা ইন্টারনাল রোলার দিয়ে দিছে, তখনই তুমি সেখান থেকে সেকশন নিয়ে এই পাশটাকে একটা সেকশন ধরবা, এই পাশটাকে একটা সেকশন ধরবা। যখন এরকম কন্ডিশন করবা, তখন এটা যেহেতু রোলার সাপোর্ট, রোলার সাপোর্টে একটা রিয়াকশন আসবে, এই পোর্শনটাকে নিয়ে তখন ফোকাস করে এই দুইটা রিয়াকশন বের করে ফেললে, এটাও বের করে ফেললাম। পরবর্তীতে এইটাকে কাজে লাগায় এটা বের করতে পারবা, ফাইন। এরপর বাম পাশের এটাকে আরেকটা সেকশন ধরে তুমি বাকি রিয়াকশন গুলো ইজিলি বের করতে পারবে। তো এটা কিন্তু ইজি, কঠিন কিছু না। বুঝতে পারছি তো? জি স্যার। জি স্যার। সেগুলো কিন্তু পরীক্ষা আসে। এটার একটা স্ক্রিনশট নাও বা খাতায় তোলো, দিস ইজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক তো ভালো কথা, এটা তো অলরেডি তোমাদেরকে কিন্তু কি দিয়ে দিছি আমি এখানে, সেকশন 1 সেকশন 2 যে ধরবা, বুঝতেছো? এটা কি ইন্টারনাল কি দিয়ে আছে বলো তো? এটা রোলার না হিঞ্জ? এটা ইঞ্চ স্যার। হিঞ্জ, মানে কিন্তু এখানে দুইটা রিয়াকশন আসবে। যখনই এটাকে আলাদা করে ফেলবা, তখন এটা একটা হিঞ্জ সাপোর্টের মতো বিহেভ করবে, হাইপোথেটিক্যালি যখন তুমি চিন্তা করতেছো।
অর্থাৎ এটা এরকম হয়ে যাবে আর কি, এখানে দুইটা দিয়ে আননোন রিয়াকশন, এখানে দুইটা আননোন রিয়াকশন, এখানে একটা 40 কিলো নিউটনের লোড। এখানে বলো। স্যার এখানে যদি ইন্টারনাল আরো হিঞ্জ অথবা রোলার থাকতো তখন কি সেকশন আরেকটা বেশি হতো? হ্যাঁ অবশ্যই, সেই ম্যাথও আছে, সামনে আছে, সেই ম্যাথও সামনে আসবে। হ্যাঁ, তো এইখানে কিন্তু দেখো তুমি কিন্তু এইখানে বুঝতে পারতেছো না যে এই এটা বের করতে পারবা না, পারবা? কারণ দুইটা রিয়াকশন, হরাইজন্টাল কোনো লোড আছে, এটা কি বের করা পসিবল? যদি তুমি সেকশন 1 নিয়ে আগে না কাজ করো, সেকশন 1 নিয়ে আগে কাজ করলে কিন্তু হরাইজন্টাল লোড বের করতে পারো না, কারণ এখানেও হরাইজন্টাল আননোন রিয়াকশন আছে, এখানেও হরাইজন্টাল আননোন রিয়াকশন আছে। সো তুমি চাইলেই জিরো ধরতে পারবা না। এর আগের ম্যাথে কিন্তু আমি জিরো ধরছি কিভাবে বলো, এর আগের ম্যাথে যে আমি জিরো স্যার ধরলাম। একটু কনফিউশন আছে স্যার। হ্যাঁ বলো, এই আগের ম্যাথে যেখানে আমি, একটা মিনিট একটু বলতেছি, আগের ম্যাথে যে আমি এটাকে জিরো ধরছি, আমি এটা কিভাবে ধরছি জিরোটা, এটাকে যে জিরো ধরছি ভ্যালু, এটা আর ডিএক্স ইকুয়াল টু জিরো ধরছি, কিভাবে ধরছি বলো তো? স্যার কারণ এখানে রোলারের তো এক্স ডিরেকশনে কোনো মানে আর অন্য কোনো হরাইজন্টাল ডিরেকশনে কোনো লোডও নাই, কোনো রিয়াকশন নাই, আছে, ওই জন্য এটা আমি আরডিএক্স জিরো ধরতে পারছি, বাট এইটার ক্ষেত্রে তুমি পারবা না। এটার ক্ষেত্রে এখানেও হিন সাপোর্ট, এখানেও হিন সাপোর্ট, তো এখানেও আননোন রিয়াকশন, হরাইজন্টাল ডিরেকশন আছে, এখানেও আছে। তো এটাকে তুমি জিরো ধরতে পারবে না, তোমাকে আগে ফোকাস করতে হবে সেকশন 2। সেকশন 2 ফোকাস করলে তুমি এখানকার রিয়াকশন দুইটা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে সলিউশন করে দেয়া আছে, কিন্তু তাও আমি চাচ্ছিলাম যে তোমরা নিজেরা করো, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। যে কয়েকদিন পরে আমি যদি দিই, এটা প্রবলেম হবে নাকি তোমরা অলরেডি পেয়ে গেছো? ক্লাসরুমে এটার পিডিএফ দেখেছি। তাহলে আমি মানে আমার যেটা একটু পরামর্শ থাকবে, আমি একটু রেকর্ডিংটা পজ করতে